আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোম কুকিং বাই সুমি। আমি আজকে দারুণ মজার শোল মাছ ভুনা করে দেখাবো। এভাবে শোল মাছ ভুনা করে খেতে অসাধারণ লাগে। চলুন দেখে নেই রেসিপিটি। প্রথমে আমি একটা কড়াইতে 3 টেবিল চামচ তেল নিয়ে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভেজে নিতে হবে না। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে আসলে আমি এর মধ্যে 1.5 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিব। আমার আদা এবং রসুন বাটা একসাথে ছিল। আদা এবং রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন এখানে কাঁচা স্মেলটা না থাকে। অবশ্যই ভালো করে একটু ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এবার এখানে গরম মশলাগুলো অ্যাড করে নিব, যেন আমার গরম মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরা গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, এবার এখানে স্বাদ মতো লবণ দিতে হবে। আমি 1.5 চা চামচ লবণ দিচ্ছি, দিয়ে আর একটু পানি দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি যেহেতু মাছটা ভাজবো না, সেজন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে মাছগুলোকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু ভেজে নেইনি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখব সামান্য পরিমাণে পানি উঠেছে। এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমাকে একটু সময় দিতে হবে। যখন পানিটা শুকিয়ে আসবে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই মাছটা যত কষাবেন তত বেশি স্বাদ লাগবে। এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব। আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে কিছুক্ষণ জাল দিলে আপনাদের পরিমাণ মতো যখন ঝোল থাকবে সেই পর্যায়ে নামিয়ে নিলেই হয়ে যাবে দারুণ মজার শোল মাছ ভুনা। আমি শুধু ফ্লেভারের জন্য এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি। দেখলেন তো, খুব সহজভাবে ঝটপটভাবে হয়ে আসলো শোল মাছ ভুনা। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।